করে সে হচ্ছে যে জিরো পারফরমেন্সে ফ্যানদেরকে হতাশ করে। আমরা এখানে তো আসছি কি একটা খেলাটা বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচ জিততে হবে এমন কোনো কথা নাই, আমরা এটা আশাও করি না। অ্যাজ এ ফ্যান আমরা ভালো একটা হারার যে রেঞ্জ তার একটা ডিফারেন্স তো আছে, কিন্তু সে কি করলো? অবশ্যই পাকিস্তানের হচ্ছে বোলিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী। আমরা হচ্ছে যে তার মানে সেই প্রসঙ্গে যদি আমি বলতে চাই তাহলে হচ্ছে যে আপনার বাংলাদেশের ব্যাটসম্যানদের আরও সতর্ক হওয়া উচিত ছিল। যেমন আমাদের লিটন দাস দাদারা আরও একটু কেয়ারফুলি খেলা উচিত ছিল, কিন্তু তিনি কি করলেন? তিনি হচ্ছে যে জিরো পারফরমেন্সে গেলে গেলেন। তারপর হচ্ছে আমাদের প্রথম ওপেনিংয়ে নেমে যে ডাক মেরে চলে গেলেন। এটা কি আমরা মানে অ্যাজ এ ফ্যান আমরা আশা করি? এটার খেলার পাশাপাশি আমি পার্সোনালি একটা জিনিস বলতে চাই, এই যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের যে ফুড বা পানির যে সিস্টেম, এটা খুবই হতাশাজনক। এক কাপ হচ্ছে কফি কাপের পানি বিক্রি করে 5 টাকায়, আর একটা বোতল বিক্রি করে 100 টাকায়। এটা কোন ধরনের দুর্নীতি? আমরা কি জুলাই পরে এটা চাইছি? অ্যাজ এ ফ্যান বা আমরা যেহেতু শেরেবাংলা স্টেডিয়ামে আসি খেলা দেখার জন্য, এটা যেহেতু আমাদেরই স্টেডিয়াম, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বটাও আমাদের। তার পাশাপাশি আমাদের যে এখানে কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমার বিনীত অনুরোধ, তারা যেহেতু এই জিনিসটা দেখে যে এই যে খাবারের দাম, তারা প্রথমে হচ্ছে একটা পিৎজা বিক্রি করতেছিল, একটা বার্গার বিক্রি করতেছিল 80 টাকায়, পরে সেটা জোড়া হচ্ছে যে 50 টাকা 70 টাকা বিক্রি করতেছে জোড়া। কেন এটা কেন? আর পানি একটা পানির গ্লাস, আমার তৃষ্ণা পাইছে, আমি গেলাম পানি কিনতে, সে একটা কফি কাপে হচ্ছে যে আমাকে 5 টাকা করে পানি বিক্রি করতেছে। যে জায়গায় বাংলাদেশের রক্ত বিনামূল্যে পাওয়া যায় সেই জায়গায় আমার কফি কাপে 5 টাকায় পানি খাইতে হচ্ছে। 100 টাকা বোতল, 100 টাকা বোতল পানি। এটা কেমন? থ্যাংক ইউ। আমরা বিসিবির কাছ থেকে অবশ্যই একটা খুব সুন্দর একটা উদ্যোগ আশা করি। এখানকার যে কর্তৃপক্ষ আছে আমরা আশা করব তারা এই জিনিসটা নজরদারিতে আনবে, এবং এই সাথে যে সিন্ডিকেট জড়িত সেটা খুব তাড়াতাড়ি এটা আমাদের বিসিবি ভেঙে দিবে। এবং আমরা চাই খুব সুন্দর একটা পরিবেশ আমরা খেলার জন্য আবার পাবো। তারপরও আমরা বলবো বাংলাদেশ পরবর্তী ম্যাচের জন্য শুভকামনা।